পাশে পিছনের দিকে দাঁড়া আর এখন তো রং রং করে বসে আছে পারতেছেন তো এত দুধ তো করছেন তার মানে তো পারছেন এই সামনে পারছেন তার মানে কি আমরা অ্যাঙ্গেল দিয়ে ত্রিভুজ দেখুন অ্যাঙ্গেলে কোন কিছু আঁকতে পারি এখন আমরা দেখব এই পোলার জিনিসটা কাজ পোলার কাজ আমি এই জিনিসটা দেখেন অর্থ যদি আমরা অন রাখি আমরা 0 ডিগ্রিতে আঁকতে পারি আর পোলার যদি অন রাখি যখন আপনি পোলার অন করবেন দেখেন অর্থ অফ হয়ে যাচ্ছে অর্থ অন আছে আপনি পোলার চাপলে কি হবে অর্থ অফ হয়ে যাবে আচ্ছা আমি একটা লাইন ড্র করতে এখন এই লাইনের সাপেক্ষে আমি আরো কিছু লাইন ড্র করতে যাচ্ছি এই লাইনের সাথে অ্যাঙ্গেল করে তো যখনই আমি অ্যাঙ্গেল করে ড্র করতে যাচ্ছি তখন দেখেন আমার এখানে আমি যেটা দেখাচ্ছি এটা দেখেন পরে তো লাইন সিলেক্ট করে কি করছি আমি দেখেন আমি অ্যাঙ্গেল ধরাচ্ছি কিন্তু এই অ্যাঙ্গেলটাকে ট্র্যাক করতেছে যখন অ্যাঙ্গেলটা 30 ডিগ্রিতে গেছে দেখেন 25 ডিগ্রিতে কোনো ট্র্যাকিং লাইন নাই কিন্তু যে অ্যাঙ্গেলটা 30 এ যাচ্ছে একটা ট্র্যাকিং লাইন আছে আবার অ্যাঙ্গেলটা যখন 60 তে যাচ্ছে আরেকটা ট্র্যাকিং লাইন আছে এভাবে করে 90 তে গেলে আরেকটা ট্র্যাকিং লাইন আছে 120 এ গেলে আছে আপনাদেরটা কততে আপনাদের এই ট্র্যাকিং লাইনটা কততে 22.5 এ সবসময় আসবেন 30 এ আছে হ্যাঁ 5 মানে এই পোলারের কাজটা হচ্ছে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ট্র্যাক করে আপনাকে দেখাবে এখন সেই নির্দিষ্ট অ্যাঙ্গেলটা কত সেটা সিলেক্ট হবে পোলারে আমরা রাইট ক্লিক করব পোলারে রাইট ক্লিক করে সেটিংসে যাব সেটিংসে গেলে কি হবে এখানে দেখেন ইনক্রিমেন্ট অ্যাঙ্গেল নামে একটা অপশন আছে এই ইনক্রিমেন্ট অ্যাঙ্গেল আপনি যত দিবেন তত ডিগ্রি অ্যাঙ্গেলে সে ট্র্যাক করে দেখাবে মানে অত ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি ইজিলি আঁকতে পারবেন তো ধরেন আমি অ্যাঙ্গেল দিলাম হচ্ছে 10 ডিগ্রি তাহলে প্রতি 10 ডিগ্রি পর পর সামনে ট্র্যাক করে দেখাবে কোন সেটিংস দেখেন এই 10 ডিগ্রিতে একটা ট্র্যাক করে দেখাচ্ছে আবার 20 এও দেখাবে তার মানে কি এই অ্যাঙ্গেলগুলো আঁকা মোটা সহজ হয়ে গেল না ডাইরেক্টলি ওই অ্যাঙ্গেলটা ট্র্যাক করে করে দেখাচ্ছে আমাকে অর্থ যেখানে আমি শুধু অপশন দিচ্ছিল 0 আর 90 সেখানে অপশন দিচ্ছে যে কোনো একটা অ্যাঙ্গেলের ইনক্রিমেন্টেড 10 হলে 10 এর সব গুণিত 15 হলে 15 সব গুণিত ইজ ইট ক্লিয়ার এখন আমরা আবার সেটিংসে যাব সেটিংসে গিয়ে দেখেন এখানে অ্যাডিশনাল নাম অ্যাঙ্গেল নামে আরেকটা অপশন আছে এইটা যদি আমি টিক দেই তাহলে এই 10 এর ইনক্রিমেন্টেড অ্যাঙ্গেল বাদেও আরো কিছু অ্যাঙ্গেল আমরা ট্র্যাকে পাবো কোন সেটিংস এর কিন্তু এইগুলো আবার ইনক্রিমেন্টেড হবে না শুধু ফিক্সড ওই অ্যাঙ্গেলগুলো এই চশমাওয়ালা হচ্ছে পারতেছেন চেষ্টা করতেছেন আপনি তো মাঝে মধ্যে হারাই যাচ্ছেন আমি দেখতেছি ল্যাক অফ কনসেন্ট্রেশন তো এই অ্যাঙ্গেলগুলো আমরা অ্যাড করে দিতে পারবো ধরে 27 ডিগ্রি অ্যাড করলাম আমি এরকম কিছু অড অ্যাঙ্গেল যেগুলো নরমালি খুব কম ইউজ হয় ওরকম কোন একটা অ্যাঙ্গেল আমি নিয়ে দিলাম এই যে 27 ডিগ্রি অ্যাঙ্গেল অ্যাড করতে এটা 27 ডিগ্রি দেখাচ্ছে এই পাত্র
শুরু করছো তুমি, শেষ করবো আমি। লাইন বরাবর না হয়ে এটাও আমরা কিছু ট্র্যাক করে দেখাচ্ছি। আমাদের যদি পোলার অর্থোগোনাল সোজা যদি ট্র্যাক না করে আরো তার অর্থোগোনাল কিছু ট্র্যাক করা লাগে, তাহলে আমরা ওইটা ট্র্যাকিং কি পোলার মেথড এটা অর্থোগোনাল দিলেই হবে। তাহলে পোলারের কাজটা তো বুঝতে পারছি, অর্থ দিলে শুধু 0 ডিগ্রি, আর পোলার দিলে যে ডিগ্রি আমি ইনক্রিমেন্টেড অ্যাঙ্গেল সেট করে দিব সেই ডিগ্রি। মেহরাজ আমারটা অন করে দেবেন। এটা আবার ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। এখন আপনারা সবাই একটা কাজ করেন, ও স্ন্যাপটা মুছে দেন। ও স্ন্যাপটা অন করা আছে না, সবাই ও স্ন্যাপটা অফ করে দেন। ও স্ন্যাপ, জি স্যার, এটা অফ করে দেন। এবার দেখেন, এবার কিছু করা লাগবে না, আমি কি করতেছি এটা দেখেন। এই যে একটা লাইন ড্র করছি, আমি চাচ্ছি এই লাইনের শুরু থেকে আরেকটা লাইন ড্র করব। তো আমি ভালো মতো কি করলাম, একটা লাইন কমান্ড নিলাম, নিয়ে আমার চোখের ইশারাতে, চোখের দৃষ্টিতে এভাবে যাই, এখানে আমি কি করলাম, এই লাইন থেকে একটা লাইন শুরু করলাম। ভুল হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই লাইন থেকে এখানে আমি শুরু করলাম। এটা তো ঠিক আছে। এখন যদি আমি জুম করি তাহলে দেখতে পাবো যে শুধু একই দিকে ভুল, দুই দিকে ভুল। কারণ কি, আমাদের অটোক্যাডের এখানে ছোট 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 অনেক পয়েন্টস আছে। আমি চোখের ইশারাতে দেখে কখনোই মানে প্রথম পয়েন্ট আর শেষ পয়েন্ট ইজিলি ডিটেক্ট করতে পারবো। শুধু এটাই না, আপনি একটা বৃত্ত আঁকেন, এখন এই বৃত্তের সেন্টার কোথায়, এই বৃত্তের সেন্টার আপনি খুঁজে পাবেন। ধর আপনার দরকার সেন্টার পয়েন্ট থেকে পরিধি পর্যন্ত একটা বাহু আমি টানবো, আপনি লাইন কমান্ড নিলেন, নিয়ে সেন্টার কই, একটা সেন্টার, সেন্টার মনে হলো এটা আপনার, কিন্তু এটা কি হবে সেন্টার, নাও তো হতে পারে। কিন্তু এই সব সমস্যার সমাধান পাবো আমরা যদি ও স্ন্যাপ অন রাখি। ও স্ন্যাপ অন রাখলে এখন যদি আমি লাইন কমান্ডটা দেই, যেই মাত্র আমি লাইনের মাথা বরাবর যাব, দেখেন একটা চিহ্ন এঁকে দেখাচ্ছে, এবং পাশে লেখা কি এন্ড পয়েন্ট, মানে এটা একটা এন্ড পয়েন্ট, এটা একটা ওপেন এন্ড, মানে এটা একটা লাইনের শেষ বা শুরু। এখানে ক্লিক করলে এক্স্যাক্টলি একটা লাইন থেকে শুরু হবে, দেখেন এক্স্যাক্টলি, যত আপনি জুম করেন না কেন এটা এক্স্যাক্টলি, কোনো এখানে কোনো ভাঙা নেই, কোনো এখানে ব্রেক নাই, দেখছেন? বুঝতে পারছেন? যত পার্সেন্টেজ জুম করেন না কেন এটা অ্যাকুরেট। আবার যদি আপনি একটা বৃত্তের পরিধি বুঝতে চান, তাহলে কি, ধরেন আপনি চাচ্ছেন বৃত্তের সেন্টার থেকে পরিধি পর্যন্ত লাইন ড্র করবেন, আপনি লাইন কমান্ডটা নিয়ে যেই মাত্র বৃত্তের পরিধি বরাবর গেলে দেখেন আপনাকে প্লাস চিহ্ন দিয়ে দেখাচ্ছে। হ্যাঁ, কি করব, শুনেন না আরে দেখে যা, আরে ওয়াশরুমে বুঝতে পারলাম ও স্ন্যাপের কাজটা কি? জি স্যার। শুধু তাই না, ধরেন আমি একটা কোন লাইনের মধ্যবিন্দু চাচ্ছি, এই যে লাইনটা, এই লাইনটার মধ্যবিন্দু থেকে আমি আরেকটা লাইন ড্র করব, তাহলে আমি একটা লাইন কমান্ড নিয়ে যখনই এই লাইন বরাবর আগাতে থাকবো, তখন দেখেন এই যে দেখেন মিড পয়েন্ট, দেখছেন? মিড পয়েন্ট কিভাবে বুঝতে লেখা হচ্ছে যে আচ্ছা কিভাবে বুঝলাম? কোশ্চেনটা একেবারে খারাপ না, কোশ্চেনটা একেবারে খারাপ হয়নি। দেখেন ও স্ন্যাপের সেটিংস এর ভিতর আপনার এই কথার অ্যানসার আছে। ও স্ন্যাপে রাইট ক্লিক করে সেটিংস এ গেলে দেখেন আপনার কথার অ্যানসার আছে। ওই দেখেন মিড পয়েন্টের পাশে টিক চিহ্ন দেয়া আছে, তার পাশে কি আছে? ত্রিভুজ, এটা ত্রিভুজ চিহ্ন আছে, মানে ত্রিভুজ চিহ্নটা হচ্ছে মিড পয়েন্টের চিহ্ন। ও স্ন্যাপের সেটিং এ যেটা স্যার বড় বড় হ্যাঁ এগুলো বড় করা যাবে, হ্যাঁ সবই করা যাবে।
বুঝতে পারছেন? তার মানে ও স্ন্যাপ অন না রাখলে আমাদের আসলে কি কোনো লস মানে কি আপনি আঁকতে পারবেন না, একটা লাইন থেকে আরেকটা লাইন শুরু করতে পারবেন বিটটা সেন্টারে আপনি খুঁজে পাবেন না, তাহলে তো হলো না। না সেগুলো তো আপনি করতে পারবেন, এরকম বহু কাহিনী আছে যে আপনি এরকম করতে পারবেন, কিন্তু ওগুলা করতে গেলে আপনি তো মেন জিনিসই রাখতে পারবেন। একটা বৃত্ত সেন্টার করতে যদি আপনি 10 মিনিট লেগে যায় তাহলে আপনি লাইভে কিভাবে বড় হবেন? আচ্ছা, কারো হয়তো এই যে চিহ্নটা, এই যে প্লাস চিহ্ন বা এই যে সার্কেলের চিহ্ন, এগুলো হয়তো খুব ছোট আসতেছে, এটা আপনি বড় করতে পারেন, এটা আপনি বড় করতে পারেন, জুম করলে বড় যাবে। আরে না ওইটা জুম করলে তো বড় হবে। আমরা DYN এ যাব, DYN এ রাইট ক্লিক করে সেটিংস এ যাব, DYN এ রাইট ক্লিক করে সেটিংস এ যাব, সেখান থেকে অপশনস এ যাব, অপশনস বামে নিচে। এইবার দেখেন এখানে অ্যাপারচার সাইজ এবং স্ন্যাপ সাইজ দুইটা আপনি চেঞ্জ করতে পারবেন। অ্যাপারচার সাইজ মানে কোনটা বুঝছেন তো? আমাদের এই যেরকম একটা হ্যাঁ শুরুতে একটা ক্রস সাইন দেখায় না, ওই ক্রসের মাঝে একটা পয়েন্ট মতো আছে না, ওইটা চাইলে আপনি বড় ছোট করতে পারবেন। এটা হচ্ছে অ্যাপারচার, দেখেন এটা হচ্ছে অ্যাপারচার, এটা আপনি বড় ছোট করতে পারবেন। আর এটা হচ্ছে স্ন্যাপ সাইজ, ও স্ন্যাপ যে আমরা অন করে রাখি সাইনগুলোতে ছোট বা বড় দেখাবে কিনা, এটা আপনি এখান থেকে সাইনটা ছোট বড় করতে পারবেন। দেখেন আমি একদম সবথেকে বড় নিয়ে নিছি, এইবার দেখাবো মজা আমরা। দেখেন এই দেখেন কত বড় দেখেন, স্যার বড় আর ছোটের মধ্যে স্যার সুবিধা কোনটা স্যার? আপনার এটি ইউজার ডিফাইন্ড, ইউজার ফ্রেন্ডলি, যে যেটা অভ্যস্ত। কারো কাছে বড় দেখলে অস্বস্তি লাগতে পারে, কারো কাছে বড় সে চোখে দেখে না বা চোখে তার সমস্যা হয়, এটা ইউজার ডিফাইন্ড। ইভেন এই যে ক্রস যেটা, এটাও চাইলে ছোট বড় করা যায়। সেটা কালার চেঞ্জ করবে, বাসায় বসে বসে কইরো এত কিছু কত কিছু করবে এদিকে। কালারের অপশন আছে, কালারের অপশন কি আছে এটাতে? জি স্যার আছে। আরে দেখেন কালার, হ্যাঁ কালারও চেঞ্জ করেন। এটা ধর রেড কালার দিলেন, কালার চেঞ্জ করা যাবে, এই যে কালারও চেঞ্জ করা যাচ্ছে। খুশি এবার? স্যার ওরকম জায়গা বলছিল আপনি বলছিল গলত কেন কি অ্যাকশন? তোমাকে লাইভে জিরো দেওয়া হবে, তুমি এটা কি অ্যাকশন? তার মানে আচ্ছা এই যে ক্রস হেয়ার, যেটা এটাকে ক্রস হেয়ার বলে, বুঝছেন? এই যে এটা ক্রস না, এটাকে বলে ক্রস হেয়ার। ক্রস হেয়ারটাও ঠিক করা যায়, আপনি রাইট ক্লিক করে সেটিংসে যান, রাইট ক্লিক করে সেটিংসে গেলে এখানে ডিসপ্লে নামে অপশন আছে, ডিসপ্লে একদম নিচে দেখেন ক্রস হেয়ার সাইজ, ক্রস হেয়ার, এটা আপনি চাইলে বড় করে দিতে পারেন। এই যে দেখেন কত বড় হয়ে গেছে পুরো স্ক্রিন জুড়ে। ক্রস হেয়ার সাইজ সবই করা যায়, বুঝছেন? আপনার একটু ঘাটাঘাটি করতে হবে, ঘাটাঘাটি করে বের করতে হবে এগুলো কোথায় কোনটা আছে। আর ইউজার ডিফাইন্ড মানে ইউজার ফ্রেন্ডলি কোনটা, আপনার জন্য কোনটা সেটা। আর কারো কাছে ছোট হতে ভালো লাগতে পারে, কারো কাছে বড় হতে মানে মনে হতে পারে যে হ্যাঁ না বড় হলে আমার চোখে দেখতে সুবিধা। আচ্ছা ঠিক আছে, আজকে কিন্তু আমরা যে ইউনিট সেটআপটা শিখলাম, এই ইউনিট সেটআপটা কিন্তু প্রতিদিন শুরুতে করতে হবে। জি স্যার, প্রসেসিং করা এটা একটু মাথায় রাখবেন, এটা আজকে কি করাইলাম এগুলো একটু বাসায় প্র্যাকটিস করে মাথায় রাখবেন। স্যার এগুলো চেঞ্জ করে কিনা নতুন অন করলে আবার চেঞ্জ হয়ে যাবে, মানে নতুন ফাইল স্টার্ট করলে তো আগেরটা থাকবে না, কিন্তু একই ফাইল সেভ করে রাখলে ওটা আবার ওটাই থাকবে। তাহলে এটা সেভ করে সব সেভ করেন, সেভ করে তারপর সাথে হবে সেভ করেন ফাইল। কন্ট্রোল এস। আর আজকে যা করছি কারো কোনো প্রবলেম আছে কিনা? কারো প্রবলেম থাকলে বলেন।
আর বাসায় একটু প্র্যাকটিস করে নাইলে কিন্তু ভুলে যাবে বুঝছেন এগুলা কিন্তু মনে থাকে যাবে ভাবে প্র্যাকটিসের সাথে সাথে মাসল মেমোরি বলে একটা ব্যাপার আছে বুঝেন তো করতে করতে মাথায় সেট হয়ে যায় এটা করে এটা করতে হয় এর পরে এটা আর ফোনটা পড়বে কিন্তু আর বলবে না সবাই সেভ করে শাটডাউন দিবেন